তো এখানে আমরা যে এ বি সি তিনটা টার্মিনালের কথা বললাম, অ্যাকচুয়ালি ট্রানজিস্টরের সিম্বল যেটা আছে সিম্বলটা কিন্তু এরকম না। ট্রানজিস্টরের সিম্বলটা হচ্ছে ঠিক এইরকম, যে এখানে আমি একটা লাগিয়ে দিলাম। ওকে, তো আরেকটা যে কাজটা আছে সেটা হচ্ছে ঠিক এখান থেকে আরেকটা ঠিক এখানে লেগে যায়। বাট এখানে কি আছে যে, আচ্ছা আমরা গত ক্লাসের মধ্যে ডায়োড নিয়ে একটু করে আলোচনা করেছিলাম, আপনাদের কি স্মরণ আছে? গত ক্লাসে আমরা ডায়োড নিয়ে একটু করে আলোচনা করছিলাম, বেশি না, হালকা। এই ডায়োডের সিম্বলটা ঠিক এরকম না? ডায়োডের সিম্বলটা ঠিক এরকম। আপনারা একটু বলুন তো, এই ডায়োডটাকে অপারেট করতে সে কিন্তু নিজে বলে যে কি আমার থেকে কিছু খাবার খাবার লাগবে, যে আমি যেহেতু একটা গেটম্যানের কাজ করি, আমাকে একটা ভোল্টেজ দিতে হবে, না হলে আমি কাজ করব না, গেটম্যানের কাজ করব না। এটা কত ভোল্ট ছিল? মাত্র 0.7 ভোল্ট ছিল। তার মানে হচ্ছে আমি যদি এই কাজটা করি, এই জায়গাতে যদি এই ডায়োডটাকে বসায় দিই এখানে, নর্মালি দেখুন এটুকুতে এসে এখানে যেহেতু ফাঁকা অংশ আছে, এদিক দিয়ে কোনো রকমের কারেন্ট পাস হতে পারবে না, দ্যাটস ওয়াই মোটরটা কিন্তু চলবে না। তো আমরা যদি এই কাজটা করি যে এই জায়গাতে একটা ডায়োড বসিয়ে দিই, ঠিক এভাবে যদি একটা ডায়োড বসিয়ে দিই, এবং সেই ডায়োডটার খাবারের যে পারপাসটা আছে, যে সেই খাবার খাবে 0.7 ভোল্ট, সেটার ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কিন্তু আসলে সুইচিং এর কাজটা হবে। আমি কি করলাম, এটাকে আমি এই জায়গাতে বসাই দিলাম, জাস্ট এটুকুই। আমরা যে ট্রানজিস্টর গুলা আঁকি বা ট্রানজিস্টর দেখতে পাই, ঠিক তাদের স্যাম্বলটা এরকম, কিন্তু এটা একটু, এটা থাকে না, যে এখানে যে অতিরিক্ত একটা আহ লেখ একটা দিয়ে দিলাম, এটা শুধুমাত্র থাকে না, আর বাকি সবগুলা সেম। তো ট্রানজিস্টরের স্যাম্বলটা আপনারা এখানে চিত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এ বি সি, ঠিক এটার মতোই। তার মানে দেখেন তো বি এবং সি তে কি লাগানো আছে, এটা বি এবং সি তে কি জিনিসটা লাগানো আছে? এক্স্যাক্টলি, বি এবং সি তে ডায়োড লাগানো আছে। এই ডায়োডটা যতক্ষণ না আমি কি দিচ্ছি, একে 0.7 ভোল্ট না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সে কাজ করে না। তখন আমরা করি কি, যে এখানে বি এর যে অংশটা আছে, সে বি এর অংশের মধ্যে যখন আমরা 0.7 ভোল্ট দিই, 0.7 ভোল্ট, তখনই সে কি করে, কন্ডাক্ট করে। যখন আমরা বি এর মধ্যে, আবার বলছি, বি এর মধ্যে যখন সে 0.7 ভোল্ট দেয়, তখন এই গেটটা কি করে, সে যাওয়ার জন্য রেডি করে দেয়। যদি আমি 0.7 ভোল্ট না দিই, কেটে দেয়। যদি আমরা 0.7 ভোল্ট দিই, তাহলে কি, সে যেতে দেয়। তো আমি যদি 0.7 ভোল্ট দিই, তার মানে হচ্ছে কারেন্ট এ থেকে সি তে যেতে দেয়, তখনই কি হবে, আমার মোটরটা চলবে। খেয়াল করে দেখুন, আমি বি তে যখন 0.7 ভোল্ট দিচ্ছি, তখন এ থেকে সি তে পাওয়ার যেতে দিচ্ছে। পাওয়ার যেতে যদি না দেয়, তাহলে মোটর চলবে না। পাওয়ার যদি যেতে দেয়, তাহলে আমার মোটরটা চলবে। এখন একটু বলুন তো, এই যে 0.7 ভোল্ট দিয়ে অ্যাকচুয়ালি আমি কত ভোল্টের, কত হাই হাই ওয়াটের বা হাই রেজিস্ট্যান্সের বা অনেক উঁচু মানের লোড গুলাকে কিন্তু চালাতে পারতেছি মাত্র 0.7 ভোল্ট দিয়ে। এক্স্যাক্টলি ট্রানজিস্টরের কাজটা হচ্ছে ঠিক এই জায়গাতে। ট্রানজিস্টরের কাজটা হচ্ছে যে অল্প পরিমাণ ভোল্টেজ, এটা দিয়ে আমি কিভাবে উঁচু মানের যে পাওয়ারের যে লোডগুলো আছে সেগুলাকে চালাতে পারি, শুধুমাত্র একটুকুই, আর কিছুই না। ট্রানজিস্টর নিয়ে আমরা আমাদের যখন ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা গুলো ছিল, কত রকমের ম্যাথমেটিক্স, কত রকমের দেখা যাচ্ছে পিএনএনপি জংশন, এই এরকম হাবিজাবি, এগুলো দিয়ে যখন আমরা পড়তে যাই না, তখন আমাদের মাথাটা হলো যায়। কাজ কিন্তু এত বেশি কঠিন না। আমরা শুধুমাত্র একটুকু যদি বুঝতে পারি, এখন যতটুকু বলেছি ওটুকু যদি বুঝতে পারি, আমাদের কাছে আসলে ট্রানজিস্টরটা কোনো বিষয় না। তো আমি আবার আপনাদেরকে একটু করে প্রশ্ন করি, এখানে এখানে যখন আমি 0.0 ভোল্ট দিব, তখন মোটর চলবে কি চলবে না? চলবে না। 0.5 ভোল্ট দিলাম, চলবে কি চলবে না? 0.7 ভোল্ট দিলাম, চলবে কি চলবে না? এক্স্যাক্টলি, মানে হচ্ছে 0.7 ভোল্ট সেটা কিন্তু অত্যন্ত নগণ্য। তো এক্স্যাক্টলি যে কাজটা করে, যে 0.7 ভোল্ট, আমি ডায়োডটা একটু করে এই সাইডে একটু বড় করে আঁকি, তাহলে আপনারা বুঝতে পারবেন ডায়োডে কি কাজটা করে।
ডায়োডকে যখন আমরা ইনপুটের যে অংশটা আছে, এই সাইডে যে ইনপুটের অংশটা আছে, সেই ইনপুটের অংশে যখন আমরা 0.7 ভোল্ট দিই, যখন আমরা 0.7 ভোল্ট দিই, সে অ্যাজ এ বিহেভ করে কিসের মতো, একটা শর্ট তারের মতো, মানে হচ্ছে কারেন্ট যেতে দেয় ঠিক এরকম। তখন সে আর ব্ল্যাঙ্ক থাকে না, মানে সোজাসুজি যেতে দেয়। তো সোজাসুজি যাচ্ছে কোথায়, খেয়াল করে দেখুন তো, এই যে 0.7 ভোল্টটা কোথায় যাচ্ছে, তার শেষ টার্মিনালটা কই, এই যে গ্রাউন্ডে যাচ্ছে। কোথায়, গ্রাউন্ড, আমি আলাদা করে নিয়ে আসছি, গ্রাউন্ডেই যাচ্ছে। যখন আমি শর্ট এখানে 0.7 ভোল্ট দিলাম, এই ডায়োডটা কি করলো, 0.7 ভোল্ট খেয়ে ফেললো। তো যারা প্রশ্ন করতেছেন ডায়োডের মধ্যে থাকি, আমরা অন্য কিছুতে যাব না। এখন এই ডায়োডটা 0.7 ভোল্ট খাওয়ার পরে এদিকে গ্রাউন্ডের দিকে আর কত ভোল্ট যাচ্ছে বলুন তো। আমি যদি ইনপুটের মধ্যে 0.7 ভোল্ট দিই, গ্রাউন্ডে যাচ্ছে কত ভোল্ট, 0 ভোল্ট। দ্যাটস ওয়াই ডায়োডের পরে যেহেতু 0 ভোল্ট, তাহলে কোনো রকমের সমস্যা হবে না। আপনারা কি শিওর, কনফার্ম যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে এই 0.7 ভোল্ট দিতে পারবেন? কোনোভাবে কি দিতে পারবেন, সম্ভব আছে? এত মেজারমেন্ট করে বা অ্যাকুরেসি দিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে ট্রানজিস্টরের একটা ইনপুটের মধ্যে ভোল্টেজ দিতে পারবো না। তো দ্যাটস ওয়াই আসলে দিলে কি হবে, যদি আমরা ভোল্টেজটা বাড়াই দিই তাহলে কি হবে আমরা একটু করে দেখি। তো এটা 0.7 ভোল্ট বা তার উপরে উপরে যদি দিই এটা শর্ট হয়ে যায়, তাই না? তো আমি যদি এখানে 0.8 ভোল্টেজ দিই, দেখুন তো, 0.8 ভোল্ট যদি দিই, আমার ডায়োড মহোদয় কি করে ফেলবে, 0.7 ভোল্ট খেয়ে ফেলবে, এটুকু শিওর। এখানে 0.7 ভোল্ট খেয়ে ফেলবে। এরপরে গ্রাউন্ডের দিকে যাবে কত ভোল্ট, 0.1 ভোল্ট। তো 0.1 ভোল্ট যেটা আছে সে গ্রাউন্ডের সাথে সরাসরি শর্ট হয়ে যাচ্ছে না? এখন যদি শর্ট হয়, তখন আমার এই ডায়োডটা পুড়ে যায়। সেটা 0.1 ভোল্ট হোক, কোনো সমস্যা নেই। আমরা তো অ্যাকচুয়ালি 0.8 ভোল্ট যে বলতেছি, এত কম মানের ভোল্টেজ আমরা আসলে দিতে পারি না। আমরা সাপোজ এখানে এটুকুই ধরে নিলাম যে কি আমি 2 ভোল্ট দিলাম। এখানে যদি 2 ভোল্ট দিই, আমাদের মিনিমাম এখানে চলে যাচ্ছে 1.3 ভোল্ট, যেটা কি করবে, সরাসরি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাচ্ছে। এখন গ্রাউন্ডের সাথে যখন শর্ট হয়ে যায়, তখন আমার এই ডায়োডটা পুড়ে যায়। এখন ডায়োডটা যাতে না পুড়ে, তখন আমরা কি করি, যে পাওয়ারটা ড্রপ করে ফেলতে হবে না, মানে যে ভোল্টেজটা যাচ্ছে এই যে 1.3 ভোল্ট, এই ভোল্টেজটা যে যাচ্ছে এটা যদি আমি কোনোভাবে কোনো কিছু দিয়ে যদি ড্রপ ঘটায় ফেলতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে কি আমার ট্রানজিস্টর বা ডায়োডটা, ট্রানজিস্টর ভিতরে যে ডায়োডটা আছে সেই ডায়োডটা নষ্ট হবে না। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে এরকম ভোল্টেজ ড্রপ করানোর জন্য আমরা কোন এলিমেন্টটা ইউজ করি। আমরা 4-5 বছরে, অনেস্টলি বলতে গেলে আমরা 4-5 বছরে যেভাবে আপনারা রিপ্লাই দিচ্ছেন, আমরা আমাদের টিচারকে কিন্তু এভাবে রিপ্লাই দিতে পারিনি। নিয়ে আসছি, আপনারা যেটা বলেছেন সেটাই নিয়ে আসছি। তো দেখুন, আমরা যে কাজটা করব এখন, ঠিক এই জায়গাতে আমরা একটা রেজিস্টর লাগিয়ে দিলাম। 0.7 ভোল্ট খাক। এখানে আমি যদি এখন 1 ভোল্টও দিই, এখানে যদি আমি সাপোজ 2 ভোল্টও দিলাম, 2 ভোল্টের মধ্যে এই রেজিস্টরটা কি করবে, তার পরিমাণ মতো খেয়ে এদিক দিয়ে ট্রান্সফার করে দিবে। তবে এটার ক্ষেত্রে অনেক জটিল কিছু ক্যালকুলেশন আছে। আমরা যেটা স্বাভাবিকভাবে দিই সেটা হচ্ছে এটা সেফটির জন্য দিই, সেফটির জন্য। কারণ কি, এই যে ট্রানজিস্টর দিয়ে এখানে যে ট্রানজিস্টরটা আছে, এখানে একটা ডায়োড আছে, ডায়োড দিয়ে কিন্তু আমরা যেটা বুঝি যে শর্ট হয়ে গেলে ইনফিনিটি পরিমাণে কি যায়, ইনফিনিটি পরিমাণে কারেন্ট যায়। অ্যাকচুয়ালি ইনফিনিটি পরিমাণে যায় না, এখানে তাও নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে, যেটার কারণে ট্রানজিস্টর কিন্তু গরম হয়। তো ট্রানজিস্টর গরম হয়ে গেলে বা বেশি গরম হলে আমরা সাধারণত দেখি কি, যে আমাদের যতগুলা কম্পিউটার আছে, মোবাইল আছে বা প্রসেসর আছে, এখানে কিন্তু কোটি কোটি পরিমাণে ট্রানজিস্টর দিয়ে বানানো। তো এই ট্রানজিস্টর গুলা যখন ইলেকট্রিসিটি ফ্লো করে, তখন তাদের মধ্যে কি হয়, যে তাপ উৎপন্ন হয়। এই তাপটা শোষণ করে নেওয়ার জন্য কুলিং সিস্টেম বসাতে হয়, যেটা আপনার কম্পিউটারের মধ্যেও আছে, আপনার মোবাইলও গরম হয়, মোবাইলের মধ্যেও আছে। ইভেন আমরা যে বড় বড় কম্পিউটার গুলো দেখি, সেখানেও আলাদা কুলিং সিস্টেম আছে। ইভেন যারা গেমার কম্পিউটার গুলো ইউজ করেন, ওয়াটার কুলিং সিস্টেম, আলাদা কুলিং সিস্টেম কিন্তু ইউজ করে সেখানে। তো এক কথায় বলতে গেলে আমার যন্ত্রগুলোকে ঠান্ডা রাখতে পারলে তাদের কার্যক্ষমতা ভালো থাকে। তো এখানে আহ যে রেজিস্টরটা দেয়া হলো,
সেই রেজিস্টরটাকে আমরা আমাদের ভাষায় বলি কি সেফটি রেজিস্টর। আরো একটা নাম আছে, পরে বলতেছি। এইটাকে আমরা সেফটি পারপাস দিচ্ছি। কার সেফটির জন্য? দেখুন তো এই রেজিস্টরটা যে দিলাম কার সেফটির জন্য দিছি? সেটা আমার সেফটির জন্য? কার সেফটির জন্য? এক্স্যাক্টলি বলতে গেলে ডায়োড। ডায়োড, এখানে যে ডায়োডটা আছে সেটার। এই ডায়োডটা যেহেতু ট্রানজিস্টরের মধ্যে আছে, আমরা এই টোটাল ট্রানজিস্টরের সেফটির জন্যই আমরা কি করেছি, এই রেজিস্টরটা দিয়েছি। দ্যাটস ওয়াই এই ট্রানজিস্টরটা বাঁচানোর জন্যই এখানে রেজিস্টরটা যেহেতু দেয়, সেটাকে আমরা কি করি, প্রোটেকশন বা এখানে এই রেজিস্টরটা যেহেতু ইউজ করতেছি, এটাকে সেফটি রেজিস্টর বলে থাকে। তো যাই হোক, এখানে যে আমরা তিনটা টার্মিনাল যে নিয়ে আসলাম, এই জায়গাতে যে তিনটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই তিনটা টার্মিনাল কিন্তু আলাদা আলাদা একটা নাম আছে। আলাদা আলাদা একটা নাম আছে, আমি নামগুলোকে একটু ডিফাইন করে নিয়ে আসি। এই জায়গাতে যেটা লোড থেকে যেটা আসছে, আমাদের উপরে যেটা আছে দেখুন, এটা হচ্ছে কি পাওয়ার, পাওয়ারের পরবর্তীতে লোড, লোডের পরে কি হলো, এটা এটার নাম হচ্ছে কালেক্টর। মানে লোডের সাথে ট্রানজিস্টরের যে অংশটা লাগানো থাকবে সেটার নাম কি, কালেক্টর। কালেক্টরটাকে আমরা সি দিয়ে কিন্তু ইন্ডিকেট করি। এরপরে পাওয়ার দুই রকমের আছে, একটা হচ্ছে ভিসিসি আর একটা গ্রাউন্ড। পাওয়ারের সাথে যেটা লাগানো আছে, এটা কিন্তু পাওয়ারের সাথে লাগানো নিচে যেটা আছে, এটার নাম যদিও বা সিডিসি আগে দিছিলাম, এটার নাম হচ্ছে ইমিটার। দ্যাটস ওয়াই এটার নামটা আমরা কি লিখবো, ইমিটার লিখবো। আর যেদিকে যেদিকে আমরা কি দিব, একটা সিগন্যাল দিব, সেই সিগন্যালটা যে টার্মিনালে দিব সেই টার্মিনালটার নাম হচ্ছে বেস। তো বেসের জায়গায় আমরা বিটা দিব। তো অনেকে দেখবেন যে কি, এই যে ট্রানজিস্টর যখন শিখাচ্ছে তখন ইসিবি বা বিসিই এরকম কিছু শিখাচ্ছে, এক্স্যাক্টলি এরকম না। কোনটাতে কি লাগানো আছে সেটার উপর ডিপেন্ড করে। বিশেষ করে আমরা আমাদের এই কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র যেহেতু সুইচিং পারপাসে কাজ করব, সেই সুইচিং টার্মিনালগুলো আমাদেরকে শিখে রাখলেই হবে। তো দেখুন তো, আমাদের রেজিস্টরটা বেস ইমিটার কালেক্টরের কার সাথে লাগানো আছে, রেজিস্টরটা বেসের সাথে লাগানো আছে। দ্যাটস ওয়াই এই রেজিস্টরটাকে বেস রেজিস্টরও বলে থাকে। তো যাই হোক, আমরা একটা কাজ করি। আমরা তো জানি যে কি, আহ, বিশুদ্ধ পানি যেখানে কোনো রকমের জীবাণু নেই, কোনো রকমের এক্সট্রা মিনারেলও নেই, সেটা তো বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু আমরা তো পরিবেশের মধ্যে আসলে এরকম কোনো রকমের পানি পাই না যেটা আসলে একদম মিনারেল মুক্ত। পরিবেশের মধ্যে আসলে এটা পাওয়াটা অসম্ভব, উল্টা আরো দূষিত পানি বেশি পেয়ে থাকি। তো আমরা যদি এই কাজটা করি, যে সাপোজ আমি একটা টার্মিনাল দিলাম, এখানে একটা টার্মিনাল নিয়ে আসলাম। আচ্ছা, এটা 220 ভোল্ট অনেক বেশি হয়েছে, আমরা এত ভোল্ট নিয়ে যেহেতু কাজ করবো না, সাপোজ এটা হচ্ছে 12 ভোল্টের। ওকে, 12 ভোল্টের, আর এটা দিলাম হচ্ছে মাত্র 20 ওয়াটের। বেশি নিয়ে কাজ করবো না যেহেতু, বেশি নিয়ে আলোচনা করেও লাভ নেই। নেক্সটে যাই। আমি এই জায়গাতে একটা টার্মিনাল নিয়ে আসি, এই জায়গাতে একটা পাওয়ার টার্মিনাল নিয়ে আসলাম।